আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজমাইন ওয়া বারিক ওয়া সাল্লাম। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। দুরুদ ও সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, সিনা ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজ দীর্ঘ বিরতির পর আরো একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। অনেক সময় অনেক আমল দেওয়ার জন্য চিন্তা ভাবনা করলে অনেক বাধা বিপত্তির সামনে চলে আসে, এর গ্রহণযোগ্য কোনো উত্তর বা সমাধান আমার কাছে নেই। তবে আজকে যে ভিডিওটি করছি সেই ভিডিও ওরকমই একটি ভিডিও, যদি আল্লাহ তাআলার অশেষ রহমত থাকে তাহলে এই ভিডিওটি আপলোড করতে পারবো বলে আশাবাদী। নয়তো এই ভিডিও করার সময় বা করার ক্ষেত্রে অনেক ধরনের বাধা বিপত্তি উপস্থিত হয়েছে। তো অপ্রয়োজনীয় কথা না বলে ভিডিওর দিকে অগ্রসর হওয়া যায়। আজকে যে ভিডিওটি আমি উপস্থাপন করতে যাচ্ছি সেই ভিডিওটি আমার অন্তরে গেঁথে থাকা বা গোপন একটি আমল, যে আমল দ্বারা আমি জীবনে অনেক উপকৃত হয়েছে এবং অনেক উপকৃত হতেও দেখেছি। অন্তরে নূর বৃদ্ধি করার জন্য, ইমানের জজবা পয়দা করার জন্য বা অন্তরে ইমানে পরিপূর্ণ করার জন্য, একজন পরিপূর্ণ মোকাম্মেল ব্যক্তি হওয়ার জন্য অন্তরে যে পরিমাণ ইমান থাকা প্রয়োজন, সেই ইমানের ঘাটতি পূরণের জন্য এই আমলটির বিকল্প আমি আজ পর্যন্ত কোনো আমল দেখিনি। অন্তরের নূর বা রুহানিয়াত বা রুহানি শক্তি বৃদ্ধির ক্ষেত্রে এই আমলটি আমাকে যেভাবে উপকৃত করেছে বা আমি যাদেরকে উপকৃত হতে দেখেছি, এর চেয়ে অধিকতর উপকারী কোনো আমল আমার কাছে নেই বা আমি উপকৃত হইনি। তাই আমি ভাবলাম যে আজকে আপনাদের সামনে সেই আমলটি উপস্থাপন করি, যে আমলটির মাধ্যমে আমি নিজে উপকৃত হয়েছি, হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অসংখ্য মুজিজার অধিকারী এবং তিনার মুজিজার মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং কি সবচেয়ে বড় মুজিজা ছিল আল কোরআন। আল কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম। এই কালামের প্রতিটি আয়াতই এক একটা মুজিজা, এক একটা বিস্ময়কর আল্লাহর রহমত, এক একটা কারামত। সেই পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা যারা অন্তরে নূর পয়দা করতে চান, রুহানিয়াত শক্তি বৃদ্ধি করতে চান, ইমানে মজবুত আনতে চান এবং আল্লাহর সাথে গোপন সম্পর্ক স্থাপন করতে চান, আপনি চান যে আপনিও একজন আল্লাহর ওলি হয়ে যান এবং আল্লাহর সাথে আপনার একটা রুহানি সম্পর্ক স্থাপিত হোক, তাহলে আমি আজকে যে আমলটি বলবো সেই আমলটি আপনি পাঠ করবেন। এই আমলটি পাঠ করার পূর্বে আপনি অবশ্যই 3 বার, 11 বার বা 7 বার দুরূদ শরীফ পড়ে নিতে পারেন। যে কোনো দুরূদ শরীফ পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে উক্ত আমলটি বা আমি যেভাবে বলবো অর্থাৎ যে আয়াতটি বলবো সেই আয়াতটি আপনি 300 বার প্রতিদিন একটা নির্দিষ্ট সময় করে নেবেন। সবচেয়ে উত্তম হয় এশার নামাজের পরে। আপনি যদি এই আমলটি করেন 300 বার এই কোরআনের আয়াতটি পাঠ করবেন এবং শেষে আবার 3 বার, 7 বার বা 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। অন্তর বা অর্থাৎ কলবের দিকে আপনি ফু দিবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার অন্তরে বা কলবে নূর পয়দা হয়ে যাবে, আপনার কলবের শক্তি বা রুহানি শক্তি বৃদ্ধি পেয়ে যাবে। কোরআনের এই আয়াতটি যারা এই বড় আমলটি করতে পারছেন না, সময় স্বল্পতা ভুগছেন বা এই আয়াতটি আসলে আপনি যদি জানতে চান, এই আয়াতের কারামত দেখতে চান, সংক্ষেপে আমি আমলটি বলছি। সেটা হচ্ছে ফজর এবং মাগরিবের শেষে আপনি এই আয়াতটি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিমের সহিত প্রথম এবং শেষে দুরূদ শরীফ সহকারে এই আয়াতটি 7 বার পাঠ করে আপনি কলব ফু দিবেন। আশা করি আপনি তখন কিছুদিন আমল করলেই বুঝতে পারবেন যে আসলে এই আমলটির আপনার কার্যকারিতা কত বা এই আমলের জজবা পয়দা হয় আপনার অন্তরে কত। এই আমলটি আগের আমল অর্থাৎ আপনার এই আমলটি করার পূর্বে আপনার যে আমলনামা সেটা এবং বর্তমান করার পরে আমলনামার ভিতর যে ব্যাপক পরিবর্তন আসবে, আপনার সুন্নতের প্রতি আগ্রহ জন্মাবে, ইসলামের প্রতি আপনার আগ্রহ জন্মাবে, আপনার গুনার প্রতি ঘৃণা জন্মাবে এবং কি আপনার গুনাহ থেকে সরে থাকতে শক্তি পাবেন এবং আমল করার জন্য আপনার আগ্রহ জন্মাবে এবং আপনার আপনি আমলে অনেক বেশি মজা পাবেন। সেটা দ্বারা আপনি পড়ে যাবেন, বুঝতে পারবেন যে আসলে এই আয়াতের কার্যকারিতা কতটুকু। আয়াতটি হচ্ছে গিয়ে সূরা নামলের 62 নম্বর আয়াত। আমি আবারও বলছি, পবিত্র কোরআনের সূরা নামলের 62 নম্বর আয়াত। সূরা নামল শব্দটির বাংলা অর্থ হচ্ছে মৌমাছি। মৌমাছি নিয়ে যেই কোরআনে যে সূরাটি আছে সে সূরা নামলের 62 নম্বর আয়াতটি যদি আপনি নিয়মিত 300 বার পাঠ করতে পারেন এবং কি এইটি যদি আপনি ধরেন সম্মুখে আপনার কোনো বিপদ আসছে, তাৎক্ষণিক কোনো একটা বিপদ, যেমন কোনো ছিনতাইকারী আসতেছে বা ডাকাত দল আসতেছে, আপনার কাছ থেকে আপনার সম্পদ বা জানমাল লুণ্ঠন করে নেবে, তখন যদি দ্রুত গতিতে 7 বার আয়াতটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনার সেই বিপদ দ্রুত চলে গিয়েছে। এবং অথবা যদি কিছুদিনের মধ্যে কোনো একটা মহাবিপদ বা দুর্যোগ বা কোনো একটা সমস্যা আপনার সামনে পতিত হবে বলে আপনি ধারণা করছেন, তাহলে আপনি এই আমলটি শুরু করে দিবেন, দেখবেন আপনার এই আমলের বরকতে আল্লাহ আপনার সেই বিপদ থেকে আপনাকে রেহাই দিয়েছে। এটা পরীক্ষিত আমল। যদি আমল করে আপনি ফলাফল না পান, অবশ্যই আপনি আমার এই কমেন্ট বক্সে
খোলা থাকবে, আপনার যা ইচ্ছা তা বলতে পারেন, কারণ এটা একদম পরীক্ষিত একটা আমল, দিনের মতো এটা সত্য একটা আমল। আমি আয়াতটি পড়ে দিচ্ছি এবং কি এই আয়াতটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনও দিয়ে দিব, সেখানেও খুব সুন্দর করে উচ্চারণটা থাকবে। আমি সেই ভিডিও ডিসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব, যেখানে আপনি কোরআনে আয়াতটি পেতে পারেন। আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন, আমার সাথে সাথে কয়েকবার পাঠ করলে ইনশাআল্লাহ আপনি এটা পেয়ে যাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মান ইউজিবুল মুস্তাররা ইযা দাহু ওয়া ইয়াকশিফু সুআ। আমি আবারও বলছি, সূরা নামলের 62 নম্বর আয়াত, আম্মান ইউজিবুল মুস্তাররা ইযা দাহু ওয়া ইয়াকশিফু সুআ। এই আমলটি দ্বারা আপনার অন্তরে যে পরিমাণ নূর পয়দা হবে, ইসলামের প্রতি যে আগ্রহ সৃষ্টি হবে, আল্লাহ রাসূলের প্রতি আপনার যে ভালোবাসা সৃষ্টি হবে, ইনশাআল্লাহ এই ভালোবাসা আপনাকে রোজ কিয়ামতের দিনে আপনার পুলসিরাত পার করে দেবে। ইনশাআল্লাহ এই মহব্বত নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, এই আমলটি যদি আপনি সঙ্গে করে রাখতে পারেন, এই আমলের আপনার জজবা দুনিয়াতে এবং আখিরাতে মধ্যে আপনি দেখতে পারবেন। ইনশাআল্লাহ সেই দিন আপনি আমাকে অবশ্যই স্মরণ করবেন। তো এই আমলটি করার জন্য আপনাদের সামনে উপস্থাপন করেছি, এবং কি আপনি আপনার প্রিয় ব্যক্তিত্বদের মাঝে এই আমলটি আপনি শেয়ার করে দিন, যারা ইসলামিক আমল করতে আগ্রহী না, নামাজ রোজার মধ্যে যাদের কিছুটা কমতি আছে বা অথবা যাদের মধ্যে ইমানের কিছু ঘাটতি আছে, আমি বলবো তারা বেশি বেশি আমলটি করুন এবং কি অন্যকে আমলটি করার সুযোগ করে দিন। তাহলে ইনশাআল্লাহ আপনার ভিতরে একটা ব্যাপক পরিবর্তন হবে, আপনি একজন আল্লাহওয়ালা হতে পারবেন। তো আজকের মতো এখানে আপনাদের কাছে বিদায় নিয়ে যাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই ভিডিওটি শেয়ার, লাইক এবং কমেন্ট করবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।